শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এদিকে ভাই নিশান টাঙ্গাইছি, তো ঘাস আস্তে আস্তে বড় হইতেছে। তো এদিকে আর নাইলে গরু ডিগরা দেওয়া হয় পরে আর কি, গরু যাতে ডিগরা না দেওয়া হয় এই কারণে নিশান টাঙ্গাইতেছি না আর কি ভাই। এখন গাছগুলো আস্তে আস্তে বড় হয়েছে, এখন আস্তে আস্তে কাটতে আনতে খাওয়াইব আর কি। তবে এখন ঝুঁক আছে বেশি, এটি খুব পরিষ্কার করে ধুয়ে দাম লাগবে। এটার মধ্যে একটা ইয়ে দিলেই হয়, এটা লাল শপিং ব্যাগ আছে না, লাল শপিং ব্যাগ উপরে দিয়ে দিলেই হয়। তাহলেই তো আর মনে হয় যে একজনের রেড চিহ্ন দেখবো, এটা হ্যাঁ সতর্ক। আজকে সকালবেলা আপনার শুটকি ভর্তা আর হলো গিয়ে আপনার খুদের ভাত খাওয়াইব আর কি। তো এটা লাগে আগে সীমা শুটকি ভর্তা করে লইতেছে। বড় আপনার কিছু বউখুত আছেন আর কি, তো এই বউখুতগুলো আপনার গরম নষ্ট হইতেছে। তো এই কারণে ভাবলাম যে সকালবেলা বউখুত খাওয়াই ফুরুক তেলিব আর কি। আর মূলত আপনার রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, তো দেখা গেছে যে বৃষ্টি হইলে পরে কিন্তু আপনার চুলাগুলো একটু ড্যাম থাকে আর কি। তো প্রথম জাল ধরাইতে গেলে একটু সমস্যা হয় আর কি। আমরা হ্যাঁ আনলে আস্তে আস্তে তো হয় না। কেমন অবস্থা আমি বুঝছি কিরে সেটা আমি এইটা সবটা লই আমি সুবিধা করে আনছে সুবিধা করে ওষুধ পাই অন্য দুশো কখন কি আছে থার্মোমিটার তো আমাদের নাই। ঠিক দিয়ে একটু কম চাই দেখলে কমতে পারে নাচতে বললেন না আর বুঝলে না আমরা ঈশার প্রায় আজকে 6 দিন ধরে জ্বর, এই রাত করে জ্বর উঠতে পারে, অ্যান্টিবায়োটিক খাওয়াইতেছে। একটা বাতাসই আইছে, এরকম অনেক ভাইরাসই আইছে একটা, ঘরে ঘরে জ্বর, ঘরে ঘরে জ্বর। এই যে বিয়াল বেলা মতি করে না বাচ্চারা করে অতিরিক্ত সিরিয়াল থাকে। ভালো সুবিধা গাড়ি বাচ্চা যে কই সম্পূর্ণ বাচ্চা দাঁড়িয়ে 2 বছরের বাচ্চাটা এত জ্বর লই আপনি বই দিত। তো ওন তো ওনো কাল বেলেবেলা যে জ্বর হইছে ওনো ওই অনেক একটা বাতাসই আইছে এরকম ভাইরাস। হ্যাঁ হ্যাঁ মানে নেত্রুনা নিছে কৃষ্ণ মামার নাতি দুইটা 104 105 করে জ্বর। ঈশার জ্বর দায়িত্ব কমতেছে না, ঈশা তো বড় মানুষ। হ্যাঁ এই যে আমি ডাক্তারের সাথে পরামর্শ করে পরে হ্যাঁ, আর শহরের মানুষগুলা তো আরো বেশি কষ্টের মধ্যে আছে, অনেক বাচ্চারা জ্বর। ভগবান গরম এই ঠান্ডা কালকে আমি কেমন ছটফট করছি, আমি একসময় উঠতাছি আমাদের সারা শরীরে বেদনায় আছে। কালকে সারা রাত ঘুমাইতেছি, তুমিও তো আমার লেগে সজাগ হয়েছে। শুটকি ভর্তা হয়ে গেছে গা, সীমা নামাই লইছে আর কি। আর এদিকে আপনার খুদের ভাত বোয়ানির লেগে প্রস্তুতি নিতেছে আর কি, সেনাতে ধুয়ে আনতে যাইতেছে। এই কালা সাদ
আমরা ছোটবেলা যা খাইতাম এটা তোমার সাদা আছে, আমার তো তোমরা হলুদ দিয়ালাম না। হলুদে ফুল আনে পছন্দ করে, সাদা দিয়ে পছন্দ করে। আমরা সাদাটা ভালো লাগতো ছোটবেলা যা খাইতাম। আগে তো আমরা খাইছি সাদা। রান্না করে আপনার হঠাৎ করে কালা চাঁদা এসছে। কালা চাঁদ, কালা চাঁদ রে বাড়ি যা। সকালে ঠান্ডা ঠান্ডায় তোমার খুদের ভাত শুটকি ভর্তা এটি তোমার ভালো লাগে সীমা। আর শহরেও কিন্তু এইগুলো পছন্দ করে করে, যারা খায় তো খায়। আবার অনেকেই আছে ছোটবেলা অনেক খাইছে কিন্তু এখন আর খাওয়ানোর সুযোগ পায় না, হয়তো সময় সুযোগে মিলে না, মিলে না। চাকরিজীবী আর কি, তারা তাড়াতাড়ি করে বাটটা রান্না টিফিন টিফিন লিয়ে যায়, তারা সহজে খাইতে পারে। হ্যাঁ, এই বউকুটটা কিন্তু খুব শখের একটা জিনিস। চুলাটার মধ্যে আবার লাকড়ি কম লাগে। হ্যাঁ, আর হচ্ছে সীমা আজকে করেছে চুলাটা একটু বিকালবেলা একটু লেপ দিয়ে রাখি। লেপছিলাম কালকে গোবর দিয়ে মাটি। তো বৃষ্টি নেমে আসছে। হ্যাঁ, আজকে একটু হয়েছে, এটা ফাটা দিবই বুঝছো। এই তো আর 2-3টা মাস, হ্যাঁ বোধ হয় 2টা মাসই তো। 2টা মাস, আশ্বিন মাসের আগে আর রান্না যেত না। আশ্বিন মাস শুকলে হয়, কার্তিক মাসে আর কি যদি এই জায়গাটা যদি সমান টমান কই দিয়া আবার নতুন করে উপরে দিয়ে মাটি দিয়া তেলে যদি আবার চুলা টুলা ঠিক করা যাবে, নাহলে তো মনে হলো এর আগ পর্যন্ত রান্না যেত না। তারপরে তো এই চুলাটা তাহলে আমাদের কতটা উপকার হয়েছে। তো রান্তারি হ্যাঁ, দুপুরে রান্দারে শহরে টুকটাক যাই রান্ধি রান্দারে। আমরা তো সকালবেলা সচরাচর আপনার ভাত খাওয়া হয় না, মুড়ি চা বিস্কুটে দিয়ে খাই। হ্যাঁ, আর আপনার মাঝে সাঝে মনটাও তো চায় যে খুদের ভাত খাই, এরপরে খিচুড়ি খাই, এটি দিন বুঝছে আর কি, সময় সুযোগ মিলে। হ্যাঁ, আবার বৃষ্টি নামলে তো এটা খাই না। আজকে একটু হালকা রোদ উঠছে দিকে আমি রান্দালে না, তো চুলা ভিজা থাকলো। চুলাটাও হিট হয়ে গেল, ভালো হয়েছে। এটা বুদ্ধিমানের কাম হয়েছে। সকালে একটু গোবর দিয়ে লেছিল, কালকে আমি রান্না বান্না একটু গোবর দিয়ে জালুতে লেপ দিছি। শেষ সব। কই ফিফরা মাটি তুলে লাই, বৃষ্টি 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 আবার ফিফরা মাটি তুলে লাই, এটা মানে ওইবে হারতা না অত কিছু করে। বর্ষাকালে অনেক ফিফরা উঠবো, ফিফরা মাটি তুলবো। আগে আমরা মাখি তো জানো টেবিলে উঠলে ফিফরা উঠতে দিকে তরকারি মরকারি তুইতো, নিচে জল তুইতো একটা থালের মধ্যে জল তুই এখন উপরে সইরা তুইতো তরকারির সইরাটা তুই আবার ডাইকে তুই যাতে ফিফরা যাতে না উতারে, জল দিয়ে তুইতো মিটিও আসে। এটি দেখছি শুধু থাকতে আমাকে এই তো দিতে পারে, জল দিলে নিচে দিয়ে ফিফরা আইতো না। হ্যাঁ, এটা একটা জল বুদ্ধিমানের। দেখলে ফিফরা ধইরা যাই পুরো ফিফরা আমি জলের মধ্যে নামতাম কেড়ে। এই দেখো কেলা আইছে। চালু হয়েছে। এ কালা সাদ, তুই কি খুদের ভাত খাইবি? হ্যাঁ, খাইবো কালা চাল কিদের খাইবি তুই? দেখা এই দেখ ঘুরে গা কেন শুয়ন যাইতো না। রে কালা সাদের বোধ জুহে ধরছে, ওই ট্যাঙ্কির মধ্যে দেখো রক্ত। হ্যাঁ, এই
दूध पियायचं হ্যাঁ सोळा लागायचं কাক किरायत बांधतोच नदीत ते হ্যাঁ सोळाला बांधते হ্যাঁ শুধু কাক 4 বছর গাইলে ভালো এলাই তো সকাল থেকে নাস্তাছে খালি দুধ খাইয়া এই কালাসাদ রে এই 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 কি নাইস দিতাছে এই কালাসাদ মাটি খাইতেছে মিঠু সীমা আজকে শিখাইছে সীমা আজকে শিখাইছে বাবা বাবা মিঠু সীমা কই সীমা সীমা কই গেছে সীমা কই মিঠু আয় চুপ কর খেলাইছে এই দেখেন এই বাঁশগুলা কিন্তু নতুন জায়গাতে আছে বাঁশ এই যে দেখেন এই যে বাঁশগুলা এইগুলা এই যে নিচে দেখতেছেন একটা কেক জাগাইতেছে যে এই কেকগুলার মতোই ওই যে আরেকটা বড় হয়েছে আবার এদিকে ছাড়তেছে ওই যে ছোট্ট ছোট্ট করে এটা কৃষ্ণ মামার আর কি বাজার আর কি অনেকেই আছেন যে বাঁশ কিভাবে হয় মানে আছে না অনেকেই দেখা গেছে প্র্যাকটিক্যালি দেখাইতে চাইতেছেন বাচ্চারা বা বড় মানুষই অনেকেই আছে বাঁশ কীভাবে হয় এটা জানে না আছে না মানুষের তো কোনো মানে শিক্ষার কোনো শেষ নাই তো এই যে বাঁশের গিয়া আমরা এটারে বাঁশের মোড়া বলি আর কি বাঁশের মোড়ার থেকে পরে আস্তে আস্তে এইগুলা জাগায় আর কি কেক জাগায় ওই যে দেখেন ভিতরে আরও আছে ওই যে আস্তে আস্তে হইতেছে আর এদিকে কৃষ্ণ মামার গরু বর্ষাকালে আসলে এই দিক দিয়ে যাতায়াত করাটাই খুব কঠিন হয়ে যায় আর কি এই জায়গাটার মধ্যে প্যাক থাকে সবসময় আর এই যে গরু বাঁধতে তৈছে এদিকে আর নিচে তো লোকে জ্বলায় পড়ছে হ্যাঁ দূরে যাস না এন্দা আয় যা ঝুঁকে ধরবো যা বাড়ি যা কেমত করে দেখ এই কেমত করে আমার একটু শ্বাস করে আমি কি দোষ করে হ্যাঁ আমার ডুস চাইছে কতক্ষণ হ্যাঁ ডুস চাইলে বোধ হয় বালা লাগে এটা রিক্স হয়ে যায় এই যে দেখো না এই যে ইন্ডিয়া বাঙ্গা ভিতরে উপরের থেকে তো তোমার হয় নাই ভাই খুদের ভাত কিন্তু সীমা একটু পরে ওরে লাড়া চাড়ার ভিতরে রাউন্ড লাগে নাইলে লাগিয়ে ধরে আর আমরা কি করতাম জানো দিশে দিয়ে যদি লাগিয়ে থাকতো না ভাত তো উপরে দিত দিত পুরা খাইতাম মজাই লাগতো হ্যাঁ পুরাটা কিন্তু ভালো লাগতো গ্রাম থাকলে পড়তে গেছি মনে করে হ্যাঁ পড়তে গেছি ভালো লাগে এটা শহরে মানুষ কিন্তু হঠাৎ করে গ্রাম হইলে কিন্তু হেরার অন্যরকম শান্তি লাগে হ্যাঁ লাগে গ্রাম বেশিরভাগ মানুষই পছন্দই করে আছে হাতে গোনা কয়েকজন যে অপছন্দ করে আর তাছাড়া সবাই পছন্দ করে গ্রাম হে কাজ খাইতে আসো খাও ভাইয়ের কাঁচামরিচ গাছটি তাহলে ভালো হয়েছে মানে টুকটাক কাঁচামরিচ খাওয়াইতে পারতেছে এদিকে দেখেন আপনার ওই যে লেবু গাছ যাই হোক লেবু ধরছে ভালো লেবুই এখান থেকে নিয়ে খাইতেও আছে এই নেউলটা ওই যে নেউল যাইছে গা ওই যে এদিকে যাইতেছে নেউল গেছে গা
এই সুপারির চুলা আপনার রাস্তাঘাটে দেয় কে লিখে জানেন? আমাদের গ্রামের মানুষের একটা বিশ্বাস আছে, এই রাস্তার মধ্যে যখন মানুষের যত বেশি এই চুলাগুলা পারাইব তত বেশি গাছের মধ্যে আপনার সুপারি হইব আর কি। এই কারণে প্রায় সময় আপনার রাস্তাঘাটের মধ্যে আপনার সুপারির চুলা দেয় বেশি আর কি। এটা আমাদের এনে না খালি, আমি অনেক জায়গাতেই দেখছি এই নিয়মটা আছে যে সুপারির চুলা রাস্তার মধ্যে দিয়ে থুয়ে দেয়, তাইলে আপনি মানুষে পাড়া টাড়া দিলে সুপারি হয় বেশি আর কি। সীমার রান্না এদিকে অর্ধেকের উপরে হয়ে গেছে। আমার ডুসাইস না, এই তো এটা ফাঁসে আমার ডুসাইতেছে, এই যে ডুসি দেওয়ার লাগে আর একবার আইতেছে। কালা সাত, এই কালা সাত, এই যে কালকে পানি রাখা শুনতে রাঁধছি না, আর আজকে ভাত নাই, আমি তো খুঁজে পাচ্ছি না। দুষ্টামি করে না। খুদের ভাত হয়ে গেছে, সীমায় দিকে ডাকতে দিয়েছে আর কি, মানে সবাই আস্তে আস্তে ডাক দিব। মা বলছি সকালবেলা খুদের ভাত খাইলে ভালোই লাগে। খুদের ভাত যাও যাও, দুধ দিয়ে দাও গরম যায়, আচ্ছা তাহলে তাহলে দাও তেল এটিও ভালো লাগে। বড় ভাইছা আতাও ধুয়েলেন, ধুয়ে আসেন, খুদের ভাত হয়ে যাইতেছে। হ্যাঁ কেলায় আগে আপনার লাগে মেলাটা ফুল তৈছে, এক কাইডে হয়ে যাইব। আছে দিও আছে। না গোলাপ ফুল নিতেছে না বাবা। ইসা আইতেছে মতো তাল লই আইছি, তোমার প্লেট তালটা একটার সাথে আর একটা মিশায় না, যেহেতু মাটির মধ্যে সবগুলা থইতাছো। সীমা এই জগটা সরাইলা একটু, হ্যাঁ এটা সরাইলা। ইসা তার প্লেট তাল লই আয়, ঈশা প্লেটটা লই আও তোমার। হ্যাঁ আমি মুটটা পছন্দ করি। হ্যাঁ খাইব না এরা, খাইব না, সমস্যা কিটা। হ্যাঁ হিদলের হিদল হিদল ভর্তা আছে বাবা। সীমা এদিকে প্রত্যেকের ফাতে ফাতে আর কি হিদলের ভর্তা, অর্থাৎ শুটকি ভর্তা, আর হলে কি আপনার গরম গরম খুদের ভাত বাইরে লইছে আস্তে আস্তে। আয় পড়ো সবাই নিচে, আয় পড়ো আস্তে আস্তে। হ্যাঁ চেয়ারটা ভাঙছে, চেয়ারটা এই যে মুখটা চাই দেখতে মধু কিতা লাগে রয়েছে, দো বড়া দো কইছে না, বাবাটা না এরে মুখটা ধোয়ানি লাগবো। মুখটা দে, বেজা আছে ভরা খাইবা না, মুখটা দে ভালো করে। হ্যাঁ হ্যাঁ তুমি খাইবে। নাকটা দে গজা, যা যা মুখটা দে। তো বড়া কেমন দেখা যা, যা যা ইশানে তো চলে আয় ওর কই দিকে আয়, ওইদিকে তাড়াতাড়ি আয় বাবা। এই যে তুমি এনে বইবা। হ্যাঁ এই তো আমার লক্ষ্মী বাবা খেয়ালতেছে। অর্ক কেমন হয়েছে বাবা, ভালো লাগে? হ্যাঁ পরিবারের সবাই একসাথে মিলে খাওয়ার মজাই কিন্তু একটা অন্যরকম। সকালবেলা গরম গরম খুদের ভাত, তার সাথে হিদলের ভর্তা, বাহ আর কি চাই। হ্যাঁ আমার দিও খাইয়াম, তোমরা খাও আস্তে ধীরে। হ্যাঁ
খাইলাম এমনি রাঙাদা কিরম হয়েছে বলে ভালোই না তো ও দেখতে তুই দিছিস তো ওইটি মাহাইলা একসাথে পাহাড় না মানে আর পড়তো না মানে গোটা বড় হয়েছে মানে খুব কমই পড়ে ইসা তাড়াতাড়ি খাও মা কেডা আগে ফার্স্ট হইতে যে অর্ক খাই হেলতাছে অর্ক খাই হেলতাছে তাড়াতাড়ি খেয়ালো বাবা কেডা আগে খাইতো বুঝছো না তাহলে তাড়াতাড়ি ফার্স্ট হয়ে যাইব হ্যাঁ এই তো সবার খাওয়া শেষ আমরা অর্ক আসলে এমনিতে আপনার সবার সাথে একসাথে খাইলে কিন্তু ফুলাফান্তও কিন্তু খুব তাড়াতাড়ি খাইলায় ঠিক না আর নাহলে দেরি করে খাইতে গিয়ে আর সবার সাথে খাইলে কিন্তু একটা ভালো লাগে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা তো কেমন লাগছে জানাইবেন অবশ্যই কমেন্টে আর আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন